আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। গরমটা তো প্রচণ্ড পড়েছে। তো চলো আজকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এই যে তুয়া ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি আদর করে নিচ্ছি, যাতে ওর সারাদিনের মুডটা একটু ভালো আর ফুরফুরেভাবে চলে। তো আজকের মোটামুটি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমার টুয়া তো দেখতে দেখতে 1 ইয়ার হয়ে গেল। ওর সারাদিনে টুকটাক যে রুটিন সকাল থেকে রাত পর্যন্ত চলে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ও কী খায়, কতটা খায়, সারাদিন ওকে কিভাবে আমি কি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ফ্রেশ করে দিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, তারপরে ওকে মুখ ধুয়ে দিয়েছি। ওকে এখন আর ওয়াইপস দিয়ে মুখ মোছাই না, কারণ ও আর নিউবর্ন বেবি নেই, বড় হয়ে গেল দেখতে দেখতে, 1 ইয়ার হয়ে গেল। তাই ওকে একটু ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে দিই, যাতে ওরও ভালো লাগে। আর গরমটা যেহেতু অনেক পড়েছে, জলটাই এখন দিয়ে মুখটা পরিষ্কার করাই কিন্তু বেটার। তারপরে ওর জন্য এখানে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর ওকে আজকে আমি ব্রেকফাস্টে দিচ্ছি হচ্ছে সুজির হালুয়া। আর সুজির হালুয়াটা ওকে আমি খুব একটা বেশি দিই না, যখন মানে কিছু খুঁজে পাই না যে কী খাওয়াবো ওকে এক জিনিস আমি একদমই খাওয়াই না, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। তো তখন মাঝের মধ্যে আমি সুজির হালুয়াটা করে দিই। আর সুজি ওকে আমি শুধু দিই না, সুজির সাথে সবসময় কিছু না কিছু একটুখানি মানে মিক্স করেই দেওয়ার চেষ্টা করি। আজকে শুধু সুজির মধ্যে দিয়েছি একটু গাজর গ্রেট করে দিয়েছি, যাতে ওর খেতে একটু ভালো লাগে, একটু অন্য রকম লাগে। তো চলো, ওর হালুয়াটা আমি ফার্স্টে একটু জল দিয়ে বয়েল করে নিচ্ছি, খুব ভালো করে যেখানে সেদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু ওকে আমি এখানে দুধটা অ্যাড করছি। শুধু দুধ দিয়ে আমি বয়েলটা করি না, আগে জল দিয়ে করে নিই, তারপরেই দুধটা দিই। আমি আমার দুয়ার জন্য এখানে 2 চামচ সুজি নিয়েছি। যার বেবি যতটুকু খাবে সে ততটুকুই কিন্তু বানাবে। আর ও 2 চামচও এখানে মনে হয় পুরোটা কমপ্লিট করবে না, তাও 1 চামচ তো আর বানানো যায় না, একদমই অল্প হয়ে যায়, আর পরিমাণটা ঠিক বোঝা যায় না। এই দেখো এখানে ওর কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে, এই থিকনেসটাই আমি রাখি। তো চলো ওকে আমি এবারে খাইয়ে নেব। এই যে খেতে বসেছে, খেতে বসে একটুখানি তুতু তো করে, প্রথমে একটুখানি খেয়েছে, তারপরে ওকে খাওয়াতে গিয়ে আমার পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে। আগে যখন ছোট ছিল না, খুব সুন্দর খেয়ে নিত, আর আমি ভাবতাম কি ভালো, মানে সব বাচ্চারা এত দুষ্টু করে, আমার মেয়ে কি সুন্দর খেয়ে নেয়। এই দেখো শুরু হয়ে গেছে, বলতে বলতেই শুরু, কথা শেষ হয় না কিন্তু ওর কাজ শুরু হয়ে যায়। আর তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় চলে যায়। আর এখানে হচ্ছে ওকে দেখার মতো আমার ঘরে কেউ নেই, ও খেলা থেকে দেখা থেকে সব কিছুটাই আমি, তাই সমস্তটা সামলেই খাওয়াতে বসে এতটা টাইম চলে যায়, এটাই আমার কাছে মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়। কারণ আর একটা কেউ থাকলে একটু সুবিধা হতো, আর এখানে খাওয়াতে খাওয়াতে ওকে অনেকটা সময় চলে যায়। তাই যাই হোক, যতটুকু পেরেছি ওকে আমি খাইয়ে দিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। এই সময় করে ওকে আমি রোজ একটা করে ফল খাওয়ানোর চেষ্টা করি। বাড়িতে যখন যেই ফলটা অ্যাভেলেবেল থাকে তখন সেটাই আমি খাওয়াই। আজকে ছিল মৌসাম্বি, লেবু আর কলা। কদিন ধরে ও কিন্তু লেবুটা প্রায় রোজই খাচ্ছিল, তাই জন্য ভাবলাম একটুখানি চেঞ্জ করে ওকে আজকে একটু কলাটা খাওয়াবো, তাই কলাটা বের করে নিলাম। আর বাচ্চাদের কিন্তু পার ডে একটা করে ফল খাওয়ানো খুবই দরকার, কারণ আমরা ওদেরকে যখন যেটা খাওয়াই পুরো খাবারটাই কিন্তু কোনো বাচ্চাই কমপ্লিট করে না, তাই একটু একটু যতটুকুই পেটে যায় সেটাই হচ্ছে অনেক। সিজনের ফল খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই উপকার, শুধু বাচ্চাদের কেন, বড়দের জন্য অনেকটাই উপকার। আর ওকে আমি পার ডে স্নান করানোর আগেই ফলটা খাওয়ানোর চেষ্টা করি, কারণ ও স্নানটা করে এসেই 1 মিনিটও দাঁড়ায় না। ও প্রচণ্ড পরিমাণের ঘুম পেয়ে যায়, ও প্রচণ্ড বিরক্ত হয়, ওকে কিছু খাওয়ানো তো তখন দূরের কথা, ওকে মানে রাখাই যায় না, ওকে ঘুমাতে দিতেই হবে। তাই জন্য আমি আর তারপরের কিছু চেষ্টা করি না, ওকে স্নানের আগেই যতটুকু পারি ফলটা খাইয়ে নিই, কারণ ও স্নান করে এসেই আর কোনো কিছু শুনবে না, সোজা গিয়ে ঘুম দেবে। ঘুম থেকে উঠে তারপরে ওকে আমি ভাতটা খাওয়ানোর চেষ্টা করি, আর ও ঘুমালে ওকে আমি কোনোদিনই ডিস্টার্ব করি না, যতই লেট হয়ে যাক বা যাই হোক।
কারণ আমি শুনেছি ঘুম থেকে তুললে কিন্তু বাচ্চাদের ব্রেনে চাপ পড়ে। ফল খাওয়ানোর প্রায় 10 মিনিট পরে ওকে আমি অয়েল ম্যাসাজ করে দিয়েছি। অয়েলটা গায়ের মধ্যে শুকিয়ে যাক, ওকে একটুখানি খেলতে দিয়েছি, তারপরে ওকে স্নান করিয়ে দেব। ওর পাপা যখন বাড়িতে থাকে এই কাজটা আমার অনেকটা কম থাকে, তেল মাখানো, স্নান করানো সবটাই থাকে ওর দায়িত্বে। আর আমি অয়েল ম্যাসাজটা খুব একটা ভালো করতে পারি না, আর তুয়াও আমার থেকে ম্যাসাজটা খুব একটা নিতে চায় না। ওর পাপা খুব ভালো ম্যাসাজ করে দেয় আর ও খুব আরাম করে ম্যাসাজ নেয়। তো যখন থাকে না, কিছু করার নেই, অয়েলটা তো মাখাতেই হয়, তাই জন্য এখানে মাখিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ও একটুখানি ছুটে ছুটে খেলা করছে, আর তেলটাও গায়ের মধ্যে শুকিয়ে যাবে, তারপরে ওকে আমি স্নানটা করিয়ে নেব। তুয়া স্নান করে ঘুমিয়ে পড়েছে, আর রান্নাটাও করতে এবারে আমার খুব সুবিধা হবে। ওকে আজকে একটুখানি আমি দেব দুপুরবেলা ভাতের সাথে চিকেন স্টু, তাই ওর জন্য সমস্ত এখানে সবজি কেটে নিয়েছি, চিকেন নিয়েছি, গাজর, লাল আলু, বিনস, টমেটো আর একটু পেঁয়াজ কুচোনো, আর গোটা গরম মশলা তো নিয়েছি দেখতে পেলে, আর তার সাথে একটু বাটার আর একটুখানি হচ্ছে আদা আর রসুনের পেস্ট। আজকে ভেবেছি ওকে একটুখানি চিকেন স্টুটা দেবো ভাতের সাথে দুপুরবেলার লাঞ্চে। আর চিকেন স্টুটা হয়ও খুব হেলদি একটা খাবার, যেটা বড়রা বাচ্চারা সবাই খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে তো চিকেন স্টুটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। ওকে স্নান করিয়ে দেওয়ার পরে ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি রান্নাটা করি। তারপরে রান্নাটা করতে আমার ভীষণই সুবিধা হয়, কারণ হচ্ছে ও যদি জেগে থাকে, নয় আমার কোলে উঠে থাকবে, ওকে কোলে নিয়েই আমাকে রান্না করতে হবে। আর এই গরমের মধ্যে কোলে নিয়ে রান্না করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। কষ্টটা আমিও পাই, আর ও গরমের কাছে থাকে, কষ্টটা ওও পায়। তার উপরে সমস্ত রান্নার যেটা মশলা, সেই ঝাঁঝটাও ওর নাকে যায়, সেটা নিয়েও একটা বড় প্রবলেম। তাই ওই সময়টা ঘুমিয়ে পড়লে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়। আর এখানে আমি একে একে সমস্ত সবজিগুলো তুলে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। খুব একটা বেশি নাড়াবো না, তাহলে কিন্তু সবজির যে পুষ্টিগুণ সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চিকেন স্টু বেশি ভাজাভুজিও করতে লাগে না, সামান্য একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই কিন্তু খুব সুন্দর একটা খেতে হয়। যারা চিকেন স্টু খায় তারা জানে ভীষণই একটা টেস্টি ফুড, ভীষণ ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুটাই দিয়েছি। আর ফোড়নে কিন্তু আমি গোটা গোলমরিচ দিয়েছি, তাই আমি নামানোর পরে গুঁড়োটা দেবো না, কারণ আমি জানি না গুঁড়োটা দেওয়ার পরে আমাদের তো জিভে ঝালটা লাগে না, কিন্তু ও যেহেতু অনেকটা ছোট, ওর ঝাল লাগতেও পারে। আমি কোনোদিনও আজ পর্যন্ত মানে কোনো খাবারে গোলমরিচের গুঁড়ো দিইনি, এটা মানে আমার কোনো আইডিয়া নেই যে দেওয়ার পরে ঝাল লাগবে কিনা। এখানে আমি এখন গরম জল করে নিয়েছিলাম, ওই গরম জলটার মধ্যেই স্টুটা কিন্তু আমি বানিয়েছি। গরম জল দিলে কিন্তু স্টুয়ের টেস্টটা আরও বেশি হয়ে যায়, ঠান্ডা জলে খুব একটা ভালো লাগে না। চিকেন স্টু আমার রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে। আর তারপরে আমি অল্প করে একটুখানি বাটার দিয়ে নিয়েছি। এখানেই দেখো স্টুটা ওর জন্য তুলে রাখছি, আর কালারটা সত্যি ভীষণই ভালো লাগছে। ফোনে কতটা ভালো লাগছে ক্যামেরায় আমি জানি না, কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর খেতে তো এটা খুব টেস্টি হয়ই, তো ওটা আর বলার কিছু নেই। তো দেখতেও কিন্তু কালারটা ভীষণই ভালো এসছে। প্রচণ্ড গরমের মাঝখানে হঠাৎ করে চলে এসেছিল বৃষ্টি, খুব ভালো লাগলো। এত গরম হচ্ছিল, মাথা ব্যথা যন্ত্রণা করছিল, আর বৃষ্টির সাথে সাথে ভীষণই জোরে জোরে বাজ পড়ছিল। আর এই আওয়াজে তুয়ার ঘুম ভেঙে গেছে, ও ঘুম থেকে উঠে পড়েছে। আমি আর ঘুম পাড়াইনি, কারণ ও খাবে, তাই জন্য দুপুরবেলার লাঞ্চটা করা হয়নি। আর ওর খাবার আমি পুরো রেডি করেই রেখেছিলাম তুলে। ও ঘুম থেকে ওঠার পরে এই যে ওকে আমি খাইয়ে নিচ্ছি। একটু ঘুরে ঘুরে পাখি দেখে, কাক দেখে ও খাবারটাকে কমপ্লিট করছিল। খাবার পরে সারা দুপুর তো ঘুমায়নি, কারণ ঘুম থেকে উঠেছে, উঠে খেয়ে আবার তো কেউ ঘুমাবে না। তারপরে ও কবে মানে আমাকে দেখেছে এখান থেকে সব সাজার জিনিস বের করতে, সেই ব্যাগটা নিয়েই বসে এখন সব কিছুটা বের করছে। যতই হোক যাই হোক, মেয়ে তো, তাই কসমেটিক্স, মেকআপ এগুলোর দিকে কিন্তু দেখছি একটু হলেও টান রয়েছে। এই ব্যাগটাকে নিয়েই বসেছে, সব কিছুটা নিয়ে বের করছে আর দেখছে আর ঘাঁটছে। সারা দুপুরটা এইভাবেই কাটলো। দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই আর আজকে বিকেলে ওকে বাইরে নিয়ে যাইনি, ছাদে গিয়েই ওর টুকটাক কিছু ফটোশ্যুট করছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সন্ধে হয়ে গেছিলো, ওকে একটুখানি বইটা নিয়ে বসেছিলাম। জানি ও এখন পড়তে পারে না বা কিছু, কিন্তু এই যে বসা একটা অভ্যাস,
তো ওটাই আমি চেষ্টা করি সকালে আর সন্ধেবেলা টাইম পেলে একটুখানি নিয়ে বসার। তারপরেই চলে এসেছি ওর রাতের খাবার বানানোর জন্য। আজকে রাতে ওকে একটুখানি দেবো দুধ, আর দুধের সাথে দিচ্ছি একটু সেরেল্যাক্স। এটা কিন্তু বাজার থেকে কেনা না, এটা আমার বাড়িতে বানানো হোমমেড সেরেল্যাক্স। পারলে এর রেসিপিটাও কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে রাতের ডিনারটা এবার আমি করিয়ে নেব, তারপরে দেখা যাক ও কখন ঘুমাবে আমি জানি না। একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই, কারণ যখন খুশি ঘুমিয়ে পড়লে তারপরে আর খাওয়াতে পারবো না। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক করে দিও।